তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ নিয়ে প্রস্তুত নিয়ে কিছু আপডেট রয়েছে। তোমাদের রেজাল্ট প্রস্তুত কত দূর, কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে তোমরা জানতে পারবে এই ভিডিওতে। অলরেডি শিক্ষা বোর্ড থেকে আজকে নোটিশ প্রকাশ করেছে তারা তোমাদের রেজাল্ট নিয়ে। এবং এখানে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, খুবই সামান্য তথ্য, তাই তোমাদেরকে এর আগে আমরা জানানোর প্রয়োজন মনে করি নাই, যেহেতু রেজাল্ট নিয়ে তথ্যটা এখানে ইনক্লুড করছি। তোমরা জানো রিসেন্ট টাইমে বন্যা হয়েছিল গত মাসের একদম শেষের দিকে। তো প্রায় তোমার হাতিয়া, তারপর হচ্ছে যে ভোলা, তারপর পটুয়াখালী বিভিন্ন জায়গা, তোমার হচ্ছে যে বাগেরহাটে বিভিন্ন জায়গা তলিয়ে গেছিল, চট্টগ্রামে বিভিন্ন দ্বীপ তলিয়ে গেছিল। তো এইসব কারণে বিভিন্ন জায়গায় সামান্য কিছু খাতা এবং হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা খুব চিন্তার কিছু না, এই নাম্বারগুলো বোর্ড সংগ্রহ করেছে। এখন যে নির্দেশনা তারা দিয়েছে নতুন করে শিক্ষকদেরকে, সেটা মূলত দুইজনকে দিয়েছে, এক হচ্ছে শিক্ষক এবং পরীক্ষক। তো বিশেষ করে পরীক্ষক যারা কিনা প্রধান পরীক্ষক, তাদেরকে যে ওএমআর, তোমরা কিন্তু 3টা অংশ পরীক্ষা দিয়েছো, একটা অংশ তোমরা নিজেরা ছিঁড়েছো, আর একটা অংশ রয়েছে তোমার পরীক্ষা খাতার সাথে, এবং শেষের একটা অংশ রয়েছে। তো দ্বিতীয় যে অংশটা, যেটা টিচার মূলত প্রধান পরীক্ষক পূরণ করেছে বা তিনি ওইটার দায়িত্ব নিয়েছেন, ওই নাম্বারটা বোর্ডকে পাঠাইতে বলা হয়েছে বিভিন্ন বিষয়ের। এর মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি তো পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে আসে নাই, বাট তোমাদের ইসলাম শিক্ষা, তোমাদের কৃষি, গার্হস্থ্য, পদার্থ, রসায়ন, ইতিহাস, অর্থনীতি, এরকম অনেকগুলো সাবজেক্টের খাতা যেগুলো প্রথম দিকে হয়েছিল, সেই খাতার নম্বর এরকম ভাবে অলরেডি শিক্ষকরা বোর্ডের কাছে প্রেরণ করেছে। ওইখানে কিন্তু তোমার নাম্বার কত পেয়েছো, প্রাপ্ত নম্বর লেখা আছে, এবং শিক্ষকরা সেটা ভরাট করে দিয়েছে। এখন আবার নতুন করে নির্দেশনা দিয়েছে, যে সকল শিক্ষকরা সেটা পাঠায়নি তারা জন্য সেটা একদম খুব ভালোভাবে পাঠায়, সেটা প্যাকেট যা যা আছে সবকিছু যেন পারফেক্ট করে, বন্যার কারণে বা বৃষ্টির কারণে যেন সেটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে সেই নোটিশ প্রকাশ করেছে। এবং তোমাদের ফলাফল প্রকাশ নিয়ে তারা যেটা জানিয়েছে যে ফলাফল এই কার্যক্রমের মাধ্যমে একটা কমপ্লিট করা হচ্ছে। অলরেডি শিক্ষা বোর্ড বন্ধ ঘোষণা করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ হচ্ছে কোরবানি। তোমরা জানো যে কোরবানির কারণে এই যে তোমাদের ফলাফল প্রকাশও কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক জায়গায়, বিশেষ করে ফেসবুকে সহ অনেক জায়গায় বলা হচ্ছে 17 তারিখ তোমাদের ফলাফল প্রকাশ করবে। তাদেরকে বলতেছি এটা ডাহা মিথ্যা কথা। এটা গুগলে অনেক জায়গায় জাস্ট অন্যান্য ওয়েবসাইট শো করাইছে 17 তারিখ, তবে এখন পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ রেজাল্ট কবে প্রস্তুত করবে তার উপর ডিপেন্ড করে রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্ট হবে। সো রেজাল্ট অলমোস্ট কিছু অংশ কমপ্লিট করেছে তারা অলরেডি। কিছু বোর্ড সৃজনশীল এবং এমসিকিউ দুইটা অংশ মিলিত করেছে সফটওয়্যারের মাধ্যমে। এখন ওই যে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস, সেটা তোমাদের থেকে কার্যকর হবে কিনা সেটা একটা বড় কোশ্চেন। সেটা আসলে শিক্ষা বোর্ডই ভালো উত্তর দিতে পারবে, বা এটা আসলে যারা কার্যকর করতে চায় তারা আসলে কোন সাল থেকে কার্যকর করতে চায় সেটা একটা কোশ্চেন হইতে পারে। বাট সেটা নিয়ে আসলে এখানে আলোচনা করাটা, আমি এর আগেও ভিডিওতে বলেছি, তোমাদের নাও দিতে পারে। এটা তোমাদের না দিয়ে হয়তোবা তোমাদের নেক্সট বেস্ট শিক্ষার্থীদেরকেও দিতে পারে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস। তবে উচিত তোমাদের দেওয়া, কারণ এটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি কথা বলেছো, বা তোমরা আন্দোলন করেছো, বা তোমরা এটা নিয়ে আগ্রহ দেখিয়েছো, বা এই পয়েন্ট অফ ভিউটা তোমরা তুলেছো। সো তোমাদের দেওয়া উচিত। সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু হবে, সেটা হয়তোবা নেক্সট ইয়ার থেকে তোমরা দেখতে পারবা, তখন তো তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে পড়বা। সো একটা ব্যাপার গেল। এবং তোমাদের রেজাল্ট প্রকাশের ডেট অ্যানাউন্সমেন্ট নিয়ে যদি ছোট্ট করে বলি, এই তারিখটা সিদ্ধান্ত হবে জুন মাসের একদম শেষের দিকে তোমাদের এই ডেটটা নিয়ে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবগণ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তোমাদের ফলাফল প্রকাশের ডেট অ্যানাউন্সমেন্ট করবে এই তারিখের আগে, বা এটা তোমাদেরকে পুরো বিজ্ঞপ্তি আকারে তারা জানাবে। এর আগে তোমরা ফলাফল কবে প্রকাশ করবে এটা জানাটা, আমি বলছি যারা বলছে তারা ভুল বলছে, কারণ ডেট এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে কলেজ ভর্তি নিয়ে। তোমাদের কলেজ ভর্তি এই রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তোমাদের কলেজ ভর্তি নিয়ে যাবতীয় যা যা রয়েছে সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। তা আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত থাকো। আশা করি তোমাদেরকে নিয়মিত আমরা এ ব্যাপারে আপডেট দিতে পারবো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।